ওয়েলকাম ওয়েলকাম বন্ধুরা, চার্লি ব্লগ ভিডিওতে সকলকে জানাই ওয়েলকাম। তো আগের ভিডিওতে আমি তোমাদের সকলকে জানিয়েছিলাম যে এখন থেকে আমার এই চ্যানেলে নিমেষে অঙ্কের যে অ্যারিথমেটিকের পার্টটা আছে সেটা কভার করাবো। তো সেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস। তো আমরা প্রথমেই যে ক্লাসটা করব সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড কি প্রপোর্শন। তো রেশিও অ্যান্ড প্রপোর্শনের বাংলা মানে হচ্ছে তোমার সমান অনুপাত ও সমানুপাত অনুপাত ও সমানুপাত। তো দাদা তোমরা বলতে পারো যে দাদা অ্যারিথমেটিকের এতগুলো অধ্যায় থাকতে তুমি প্রথমে রেশিও ও প্রপোর্শনটা করাচ্ছ কেন? তো সেহেতু আমি তোমাদেরকে বলবো যে অ্যারিথমেটিকের যতগুলো অধ্যায় আছে তুমি যদি রেশিও অ্যান্ড প্রপোর্শনে যদি উইক থাকো তাহলে সেগুলো তোমাদের করতে অটোমেটিকলি অসুবিধা হবে। মানে কি, যে এজ রিলেটেড প্রশ্ন, যেগুলি এজ রিলেটেড প্রশ্ন, তারপরে যদি পার্সেন্টেজ, তারপর প্রফিট অ্যান্ড লস, তারপরে যদি পার্টনারশিপ, তারপরে টাইম অ্যান্ড ওয়ার্ক, এই যে আছে, এই যে চ্যাপ্টারগুলা, তোমার যদি অনুপাত সমানুপাত জানা না থাকে ঠিক মতো তাহলে এই যে চ্যাপ্টারগুলো আছে এখানে তোমাদের অসুবিধা হবে। তো সেহেতু আমি প্রথমেই তোমাদেরকে তার জন্যই রেশিও অ্যান্ড প্রপোর্শনটা রেখেছি তোমাদের জন্য। তো রেশিও অ্যান্ড প্রপোর্শন করার আগে আমাদের জানতে হবে যে রেশিও মানেটা কি। তো রেশিও মানেটা কি? রেশিও মানে কেউ যদি বলে যে এ এর বয়স আছে 30, আর যদি বি এর যদি বলি বয়স আছে কি 45, এর অনুপাত মানে রেশিও কত, এর অনুপাত বা রেশিও কত। তো আমরা এভাবে করব যে এ ইস টু বি সমান সমান 30 × 45, কাটাকাটি যদি করি তাহলে আমরা এর অনুপাতটা পেয়ে যাব কত, 15 দুগুণে কত 30, 3 15 45। তো এ আর বি এর বয়সের অনুপাত যে হলো এ ও বি এর বয়সের অনুপাত হলো 2:3। আর অনুপাত কিন্তু সবসময় একই জাতি, একই প্রজাতি বা একই ইউনিটের থাকতে হবে, তবেই আমি সেই যে এ থাকুক বা বি থাকুক তার কি যে অনুপাতটা বার করতে পাবো সব সময়। মানে কি বোঝা গেল? অনুপাত বার করার জন্য আমাদের যে দুইটা জিনিস অথবা যে কোনো কিছুই থাকুক, তাদের কি একই জাতি, একই প্রজাতি বা একই ইউনিট থাকতে হবে। যদি বলে এখানে এ ও বি এর উচ্চতা যদি বলে 30 মিটার আর বি এর উচ্চতা বলে যদি 40, এর উচ্চতা যদি বলে 30 আর বি এর উচ্চতা বলে 40, তাহলেই আমরা কি করতে পারবো, এদের মানে হচ্ছে রেশিওটা বার করতে পারবো। তাহলে এর কাটাকাটি করলে কি হবে, 3 10 30, 4 10 40, তাহলে এ ইস টু বি এর কি আমরা পেলাম, এর বয়সের অনুপাত পেলাম 3:4। কিন্তু এইভাবে না থেকে যদি এইভাবে যদি থাকে যে এ এর যে হচ্ছে তোমার উচ্চতা আছে 30 মিটার আর বি এর যে বয়স আছে সেটা হলো কত, সেটা 60 বছর, তাহলে কিন্তু আমরা এই যে এটার কিন্তু অনুপাত বার করতে পারবো না। কেন কি আমরা জানি যে অনুপাত বার করতে গেলে একই জাতি, একই প্রজাতি বা একই ইউনিট হতে হবে। যদি উচ্চতা থাকে তাহলে উচ্চতা, এরও উচ্চতা লাগবে, বি এর উচ্চতা লাগবে। যদি বয়স থাকে এরও বয়স, বি এরও বয়স, যেটাই থাকুক না কেন দুইটাই জিনিস কি থাকতে হবে, একই থাকতে হবে। তাহলে আমরা
এদের হচ্ছে অনুপাত বার করতে পারবো। তো বোঝা গেল বন্ধুরা। আর আরেকটা জিনিস যেটা তোমাদের মাথায় রাখার দরকার সেটা হচ্ছে কি, অনুপাত ও সমানুপাত। তাহলে সমানুপাত জিনিসটা কি? সমানুপাত জিনিসটা হচ্ছে তোমার A:B সমানুপাত C:D, এরকম যদি থাকে এদের সমানুপাত মানে কি? এই সমানুপাত যদি চিহ্ন যদি থাকে, সমানুপাত মানেই এটা, আর এই চিহ্নটা যদি থাকে তার মানে কি A:D, হ্যাঁ, A:D, হ্যাঁ, সমানুপাত B:C, মানে কি সমান থাকতে হবে। যদি তোমরা মনে করো এর মান যদি থাকে 3 আর ডি এর মান যদি 4, তাহলে বি এর মান থাকতে হবে 6 অথবা সি এর মান 2, তাহলে এটা সমান। কিভাবে সমান? A:D যদি করি 3 4 কত? 3 4 12, আর B:C যদি করি 3 6 দুগুণা কত? 6 দুগুণা কত? 12, তাহলেই সমান। তো সমানুপাত মানে বোঝা গেল, যেভাবেই হোক A:D যদি সমান হয় তাহলে B:Cও সমান হতে হবে। তো চলো বন্ধুরা, আমরা প্রথমেই শুরু করি আজকের অনুপাত ও সমানুপাতের ক্লাস। তো তোমরা এটা পেয়ে যাবে নিমেষ অঙ্ক চঞ্চল ঘোষের যে আছে 84, পেজ নাম্বার 84-এ পেয়ে যাব। তো প্রথম যে হচ্ছে তোমার প্রশ্নটা, সেটা তোমরা দেখতে পাচ্ছ যে 3টি সংখ্যার যোগফল বলেছে 98, আর প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:8 হলে দ্বিতীয় সংখ্যাটি কত? ঠিক আছে, 3টি সংখ্যার কি বলছে? যোগফল। তো 3টি সংখ্যা আমরা জানি না, তো যদি ধরে নিই 3টি সংখ্যা কি আছে? A প্লাস বি প্লাস সি, এদের যোগফল বলছে কত? 98। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত বলছে কত? 2:3। প্রথম আর দ্বিতীয় কি? 3টি সংখ্যা প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো এখানে লিখে দেবো প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয়। ঠিক আছে, কী বলছে? প্রথম দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3, আর দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত কত বলছে? 5:8। এটা কিভাবে করব বন্ধু আমরা? দেখো, এইখান যে তোমার ফাঁকা ঘরটা আছে, এখানে এর পাশের ডিজিটটা বসাবো। এটাই কিন্তু উপর থেকে পাশের বসাবো, নিচ থেকে যাবে না, উপর থেকে আসবে। কি আসবে? 3। আর এখানে যে নিচে ফাঁকা ঘরটা, এখানে নিচে থেকে যে পাশে আছে সেই পাশের ডিজিটটা বসাবো কত? 5। গুণ করে দেব, 3 আসতে কত? 24, 3 5 15, 5 দুগুণা 10। এটা আমরা যদি যোগ করি তাহলে কত পাবো? 4 5 9 9 2 3 4, 49। আমরা পেলাম 49, আর এখানে পেয়েছে কত? 98। তো বইয়ের হিসাবে 98, আর আমরা বার করলাম 49। তার মানে কি 49 মানেই 98 বলতে পারি আমরা। তাহলে 1 মানে কত? কাটাকাটি করব, হ্যাঁ, 1 মানে 98 ইন্টু 49, কাটাকাটি আসবে 2, তো 1 মানে হচ্ছে কি 2। তাহলে কি চাইছে? যে দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটা আমরা পেয়েছি কত? 15। তাহলে 1 মানে যদি 2 হয় তাহলে 15 মানে কত? 1 মানে যদি 2 হয় তাহলে 15 মানে কত হয়ে যাবে? 15 মানে 2:1 একে 5 15, নিচের যে 1 আছে নিচে 1 আসবে। তাহলে 1, কোনো কিছুর নিচে যদি 1 থাকে তার ভ্যালু নাই, তাহলে হচ্ছে তোমার 30 হয়ে যাবে কি অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা বি হয়ে যাবে কি অ্যান্সার। এরপরে তো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন কি? সীতা এবং গীতা জমা টাকার অনুপাত 3:4, গীতা গোবিন্দের জমা টাকার অনুপাত 4:5। সীতার যদি জমা টাকা 300 হয় তবে গোবিন্দের জমা টাকা কত? তো কি বলছে?
তো আমরা লিখবো এখানে সীতা গীতা গোবিন্দ, সীতা গীতা গোবিন্দ। জমা টাকার অনুপাত কত? 3:4। আর এখানে কি গোবিন্দ 4:5। তাই পাশে যে লিখবো পাশের ডিজিটটা, এখানে পাশের ডিজিটটা গুণ করলে 20, 16, 3 4 12। আর এখানে প্রশ্নতে কি বলছে, সীতার যদি জমা টাকা যদি হচ্ছে 300 টাকা হয়, সীতা আমরা পাচ্ছি কত? সীতার 12। আর বইয়ের হিসাবে কি সীতার 12 মানে কি 300। তাহলে 12 মানে যদি 300 হয়, তাহলে 1 মানে কত? কাটাকাটি করব 25। 25 1 মানে হয়ে গেলো কি তোমার 25। 1 মানে যদি 25 হয়, তাহলে গোবিন্দের চাইছে, গোবিন্দ তাহলে কত? 1 মানে যদি 25 হয়, গোবিন্দ কত পাইছে? 20। তাহলে 20 মানে কত? ডাইরেক্ট, তাহলে 20-র সাথে ডাইরেক্ট যদি 25 গুণ করে দিই, তাহলেই গোবিন্দেরটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে গোবিন্দ কত পাইছে? 25 দুগুণা কত? 50। এখানকার 0, এখানকার 0, তো অ্যান্সার হয়ে গেলো কত? 500। তো নেক্সট 3 নম্বর প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্ন A:B। আচ্ছা ঠিক আছে, এটা আমরা প্রথমে সাজিয়ে নিই। তো ABCD আছে, তো A:2B:2C:2D আছে। কি হচ্ছে এদের? 2:3, 2:3, B আর C 3:5, C আর D 9:11। পাশের যে ডিজিটটা আছে লিখবো, পাশের ডিজিটটা লিখবো 3, পাশের ডিজিট 5, পাশের ডিজিট কি 3, পাশের ডিজিট 9, পাশের ডিজিট কি হচ্ছে তোমার 9। এটা যদি আমরা যদি কাটাকাটি করি, তাহলে হচ্ছে তোমার কি পাবো? 3 নং 27, 27 দুগুণা 54, 54, 3 3 9, 9 নং 81, হ্যাঁ 3 5 15, 9 15 হচ্ছে তোমার 135, 135, 3 5 15, 3 5 15, 3 5 15 আর ইস্টু 11, 15 ইস্টু 11, 11, 5:5, 5, 5 একে 6 আর একে 1, তো হচ্ছে তোমার 165। তো রাইট অ্যান্সার হবে কি? রাইট অ্যান্সার অপশন বি, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন কি বলছে? A:2B এত আচ্ছা, তাহলে এটাও আমরা প্রথমে সাজিয়ে নিব। কিভাবে সাজাবো? A:2B:2C:2D, ঠিক আছে। AB কত? 2 3, 2:3, 2:3, BC কত? 4:5, 4:5, 4:5, CD কত বলছে? 3:7, 3 3 5। পাশের ডিজিট, সব পাশের ডিজিটগুলো বসাই দিয়ে এখন কী করবো? ডাইরেক্ট গুণ করে দিব। তাহলে 3 5 15, 7 15, 105, 7 15 কত? 7 15 হয়ে গেল তোমার 105। 3 5 15, 3 15 কত? 45। 3 4 3 12 কত? 36। 3 4 12 দুগুণা কত? 24। তাহলে কি বলছে এখানে? মোট 2100 টাকা হলে এর পরিমাণ কত? মোট মানে কি? এদের যোগফল বলছে, এদের যোগফল কত? বইয়ের হিসাবে 2100 হবে 2100 টাকা। এটা আমরা যদি গুণ করি, দেন যোগ করি, তাহলে কি পাবো? 5 5 10, আর এখানে 16, 16 4 20, 20 শূন্য হাতে থাকলে কত? 2, 0 4 6, 6 3 হয়ে গেলো 9, 9 10 একে 11, 1 হাতে থাকলো 1, আর 1 1 2, মানে কত? 210। আমাদের হিসাবে 210, আর বইয়ের হিসাবে 210, মানেই কত? 2100 টাকা। তাহলে 210 টাকা মানে 2100 বলতে পারি আমরা। কাটাকাটি করব, 21 একে 21 বাজলো 10। তাহলে 1-এর মান কত? 1-এর মান হলো তোমার 10। তাহলে প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে যে এখানে এর মান কত? এ কত পাইছি? এ পাইছি আমরা 24। তাহলে 1-এর মান যদি 10 হয়, তাহলে এ কত পাইছে? এ পাইছে আমাদের 24, 1-এর মান 10, তাহলে এর মান কত? তাহলে ডাইরেক্ট 24-এর সাথে যদি 10 গুণ করে দিই, তাহলে পেয়ে যাব কত? 240। তো
এ কত পাবে? 240 টাকা। রাইট অ্যান্সার হবে কি? অপশান এ। অপশান এ হিসেবে রাইট অ্যান্সার। তাহলে এখন হচ্ছে তোমার 5 নাম্বার। 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:5। 12 লিটার মিশ্রণের জল 12 লিটার মিশ্রণের জল ও অ্যাসিডের অনুপাত 1:5। কি আছে? 12 লিটার মিশ্রণ আছে, সেখানে জল আর অ্যাসিডের অনুপাত 1:5 আছে। হ্যাঁ, জল মানে কি? ওয়াটার আর অ্যাসিড। ওয়াটার অ্যাসিডের অনুপাত কত? 1:5 আছে। ওই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত হবে 1:8? কত লিটার যদি অ্যাসিড ঢাললে পরে এতে আর একটা অনুপাত হিসেবে কি 1:8। আমরা এটাকে ডাইরেক্ট করতে পারি কি? কত ঢালবে? কত ঢাললো এখানে? 5 থেকে কত আসলো এখানে? 3 ঢাললো। 5 থেকে 3। এখানে কি ওয়াটার ঢালেনি, তাহলে ওয়াটার ঢালেনি যেহেতু, ওয়াটার প্রথমে 1 ছিল, এখনও 1 আছে, কোনো সমস্যা নেই। অ্যাসিড আগে ছিল 5, এখন হচ্ছে 8। কত ঢালছে তাহলে? 3 ঢালছে। আর কি বলছে এখানে? আর একটা ক্লু দিয়ে দিচ্ছে এখানে আমাদের, 12 লিটার মিশ্রণ। তার মানে এইটা যে আছে, এই মিশ্রণটা, উপরের মিশ্রণটা হচ্ছে 12। তার মানে আমরা পাচ্ছি মিশ্রণটা কত? 6। 6 মানে কত বলছে? 12। তাহলে 1 মানে কত? 1 মানে 2। 1 মানে যদি 2 হয় তাহলে 3 মানে কত? তাহলে 3, 1 মানে 2 হলে 3 মানে ডাইরেক্ট 3-এর সাথে 2 গুণ করে দিলেই পেয়ে যাবো আমরা, কি পাবো? 6। রাইট অ্যান্সার হবে আমাদের অপশান ডি। অপশান ডি হয়ে যাবে কি রাইট অ্যান্সার। এরপরে কি যে তোমার 6 নাম্বার। 6 নাম্বার কি বলছে? একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত এত এত, ও মিশ্রণে এত লিটার জল মিশ্রণ করলে দুধ ও জলের অনুপাত এত হবে। প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত? তাহলে এটা আমরা কীভাবে করব? একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত আছে এত। আচ্ছা, এই যে 5 নাম্বার যে প্রশ্নটা আমরা যেভাবে করলাম, এটা কিন্তু আর একটা নিয়মে করা যায়। দুইটাই প্রশ্ন কিন্তু একই। তো প্রথমে যেটা নিয়ম দেখালাম, এখন ওটাকে যদি 1 নাম্বার ভাবো, এটা 2 নাম্বার ভাবো, তাহলে এখন 2 নাম্বার নিয়মটা শেখাচ্ছে তোমাদের। 2 নাম্বার কীভাবে করতে পারি? দুধ ও জলের অনুপাত বলছে কত? দুধ ইস্টু জল বলছে, তো আমরা আর জানি না দুধ জল কত আছে, এদের অনুপাত বলছে। ধরে নিই দুধ আছে 9x, জল আছে কত? 4x। 4 লিটার জল মিশ্রণ করলে নতুন অনুপাত কত হয়? 3:2। তাহলে 9x, এখানে 4x, 4 লিটার যদি ঢালে তাহলে কি হবে? নতুন অনুপাত হবে 3:2। দুধ ও জলের অনুপাত বলছে 9, জল বলছে কত? 4। তো আমরা জানি না কতটা আছে, ধরলাম দুধ আছে 9x, জল আছে 4x। 9x 4x প্লাস যদি আরও যদি 4 লিটার যদি জল ঢালে, তো নতুন অনুপাত হয় 3:2। এইভাবে সাজিয়ে লিখলাম। এখন গুণ যদি করি আমরা, কি হবে? 9 দুগুণা কত? 18x সমান সমান 3 4 কত? 12x, এখানে প্লাস 3 4 কত? 12, 3 4 12। তা হচ্ছে তোমার এদিকে যদি চলে আসে তাহলে কত? 6 চলে আসবে, 6 এদিকে চলে আসলে কী হবে? 6 মাইনাস হয়ে যাবে, 18x থেকে 12x হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে কী হবে? 6x হয়ে যাবে। আর এইদিকে পড়ে থাকবে কত? 12। কাটাকাটি করব, 6 দুগুণা কত? 12। তাহলে এক্সের মান কত? এক্সের মান হচ্ছে 2। তাহলে এক্সের মান যদি 2 হয়, তাহলে প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ, মানে দুধ ও জলের মোট পরিমাণ কত? প্রকৃত মিশ্রণ মোট দুধ ও জলের অনুপাত যদি আমরা ধরি 4 আর 9 হচ্ছে কি 13x মোট পরিমাণ 13x এর মান পাইছি আমরা কত? 2। x এর মান 2 পাইছি, তাহলে যদি গুণ করে দিলে হয়ে যাবে 26। অ্যান্সার হয়ে যাবে কি 26। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 7 নাম্বার।
7 নম্বরটা কি বলছে, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত এত, ওই মিশ্রণে এত লিটার জল মিশ্রণ করলে তবে দুধ ও জলের অনুপাত সমান হয়, তবে দুধ ও জলের পরিমাণ কত। তো বন্ধুরা এটাও কিন্তু দুইটা নিয়মই করা যায়। দুইটা নিয়মে কিভাবে, দেখো আমি তোমাদের দুইটা নিয়মই শেখাচ্ছি, ঠিক আছে, তোমার যেটা ভালো লাগবে সেটাই করবে। দুধ ও জলের অনুপাত করছে 3:2। দুধ যদি বলি প্রথমে কি মিল্ক, তারপরে কি ওয়াটার, মিল্ক ওয়াটার 3:2। 4 লিটার জল মিশ্রণ করলে দুধ ও জলের অনুপাত সমান হয়। সমান মানে কি 1:1 হয়ে যায়। কত লিটার, 4 লিটার মিশ্রণ করে, 4 লিটার যদি মিশ্রণ করে, দেখো কি মিশ্রণ করছে, মিশ্রণ করছে ওরা ওয়াটার। ওয়াটার যদি মিশ্রণ যদি 4 লিটার যদি যোগ করে, আগে যদি 2 থাকে, এখন 4 লিটার মিশ্রণ করার পর 1 হবে? কোনো দিনও না, নিশ্চয় এটা বাড়বে, কমবে না। আর এখানে কি মিল্ক, মিল্ক যে আছে এটা এরা অ্যাড করেনি, তো যেহেতু অ্যাড করেনি তাহলে সমান সমান থাকা দরকার। এটাও সমান নাই, এটাও কমে গেছে, তাহলে আমাদের কি এটা মিল্ক দুধ যে আছে দুধটাকে যদি সমান করি তাহলে এগুলোও ঠিক হয়ে যাবে। যে কোনো একটা সমান করবো আমরা, মিল্ক সমান করব, তার জন্য কি নিচের যে 1 আছে এটা 1 দিয়ে এটাকে গুণ করবো, 3 1 যা 3, 2 1 যা 2, আর এই যে 3টা আছে এই 3টা এর সাথে গুণ করে দেবো, 3 1 যা 3 আর 3 3 যা 3। তাহলে আগে ছিল মিল্ক 3, এখন 3। তাহলে যেহেতু ওরা ওয়াটার জল যেহেতু অ্যাড করছে, মিল্ক অ্যাড করেনি, তো মিল্ক আগেও 3 ছিল, এখনও 3 আছে, তো ঠিকই আছে। আর জল ছিল আগে 2 আর এখন হচ্ছে 3, তার মানে বাড়ছে, কত বাড়ছে, 1 বাড়ছে, 1 বাড়ছে আমাদের হিসাবে 1, বইয়ের হিসাবে 4, তাহলে 1 মানেই 4। 1 মানেই যদি 1 মানেই যদি 4 হয়, 1 মানে যদি 4 হয়, তাহলে আমাদের প্রশ্নে কি চাইছে, তবে দুধ ও জলের পরিমাণ কত, দুধ আর জলের পরিমাণ কত। দুধ কত, দুধ মিল্ক, আর এটা ওয়াটার, মিল্ক কত 3, ওয়াটার কত 2, 1 মানেই কত 4, তাহলে 3 মানে কত, ডাইরেক্ট 3-এর সাথে 1-এর মান বার করলে আমরা ডাইরেক্ট যার মান চাইবে তার সাথে আমরা কি ডাইরেক্ট গুণ করে দেবো। তাহলে 4 3 4 কত 12, এখানে 4 4 দুগুণে কত 8 হলো। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। আর একটা নিয়মে যেভাবে করা যায় সেটা হলো কি দুধ ও জলের অনুপাত এত, তাহলে দুধ আর জলের অনুপাত বলছে, তো ডাইরেক্ট তো বলিনি যে দুধ এত আছে জল এত আছে, তো আমরা জানি না, তো সেহেতু আমরা ধরে নেব কি মিল্ক আর কি ওয়াটার, মিল্ক আর ওয়াটার, মিল্ক আছে কত 3x, ওয়াটার আছে 2x। 4 লিটার জল মিশ্রণ করলে, তাহলে এভাবে লিখে দেবো আমরা, এটা কি মিল্ক আর ওয়াটার, সরি 2x 4 লিটার, কি বলছে 4 লিটার যদি জল অ্যাড করি তাহলে কি হয়ে যাবে, এটা হিসেবে সমান হয়ে যাবে, 1:1 হয়ে যাবে। তাহলে যদি কাটাকাটি যদি করি তাহলে 3x এখানে গুণ হয়ে যাবে, কণাকণি গুণ 2x প্লাস 4, এটাই দিকে 3x মাইনাস 2x সমান সমান 4। তাহলে x সমান সমান কত 4 আসলো, x সমান সমান যদি 4 আসে তাহলে মিল্ক আমরা কত ধরছি 3x, 3x এর মান কত পাইছি 4, 4 বসাবো, ওয়াটার কত 2, x এর মান পাইছি 4, 4 বসাই দিব, কত 3 4 12, 4 দুগুণে কত 8। তাহলে যে কোনো দুইভাবে করালাম, তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটা করবে। এরপরে চলে আসলো আমাদের 8 নাম্বার, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত এত, ওই মিশ্রণে 8 লিটার জল মিশ্রণ করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হয় এত, তো মিশ্রণে দুধের পরিমাণ কত। তাহলে দুধ আর জল বলছে, কি বলছে, দুধ জল বলছে কত 12:5,
আমরা জানি না কত আছে, সেহেতু আমরা ধরলাম দুধ আছে কি 12x, জল আছে 5x। ও মিশ্রণ 8 লিটার জল মিশ্রণ করলে আর 12x 5x এর সাথে যদি 8 লিটার যদি আরও যদি হচ্ছে তোমার জল মিশ্রণ করে, তাহলে নতুন অনুপাত হয়ে যায় কি 4:3। গুণ যদি করি, আচ্ছা যেহেতু গুণ করব, তো কাটাকাটির সুবিধার জন্য আমরা কি সমান সমানের উপরে উপরে তো কাটতে পারি, তার জন্য ডাইরেক্ট কেটে দেবো। 4 1 যা 4, 4 3 যা 12। হ্যাঁ, এখন ডাইরেক্ট যদি গুণ করি 3 3 কত 9 সমান সমান 5x প্লাস 8 9x এইদিকে চলে আসবে। এক্সগুলোকে এক দিকে করবো, তাহলে এদিকে 5x মাইনাস হয়ে আসবে, এদিকে 8 পরে থাকবে। তাহলে হচ্ছে কাটাকাটি করি, 4x সমান সমান কি 8 কাটবো, কত হবে 4 2 8। তাহলে অ্যান্সার কী চাইছে, মিশ্রণে দুধের পরিমাণ কত, দুধের পরিমাণ চাইছে, দুধের পরিমাণ। দুধ কত ধরছি আমরা, দুধ কত আছে 12x, 12 কি এক্স, 12x আছে, তো 12xের মান পাইছি আমরা কত 2। তাহলে রাইট অ্যান্সার কী হবে 24, 12 2 24। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অপশান এ হয়ে যাবে কি রাইট অ্যান্সার। তারপরে 9 নাম্বার, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত এত, ওই মিশ্রণে 3 লিটার জল মিশ্রণ করলে নতুন মিশ্রণ দুধ ও জলের অনুপাত হয় এত, তো ওই মিশ্রণে জলের পরিমাণ কত। তো 9 নম্বরে কী বলছে, দুধ আর জল, মিল্ক আর ওয়াটার যদি বলি, এখানে কী বলছে 2 1, জানি না কত আছে, ধরলাম 2x আছে, এখানে x আছে, এক মানে একের সাথে গুণ করলে তো ওটাই আসবে, তো x যদি x ওই মিশ্রণে 3 লিটার জল মিশ্রণ করলে 2x মিল্ক x প্লাস কি 3 লিটার যদি জল মিশ্রণ করি, তাহলে নতুন অনুপাত হবে 4:3। যদি গুণ করি, কাটাকাটি করে দিই ডাইরেক্ট আমরা, এখানে 2 2 কত 4, তাহলে 3 কে 3x, আর এখানে সমান সমান 2x প্লাস 3 2 কত 6, এটা এদিকে চলে আসবে। তাহলে হচ্ছে তোমার 3x মাইনাস 2x সমান সমান 6, কাটাকাটি যাবে x সমান সমান 6। তাহলে এই অপশান কি, মিশ্রণে জলের পরিমাণ কত, অ্যান্সার কি চাইছে আমাদের বইয়ে, জলের পরিমাণ কত, জল, জল কত, জল, জল দেখো জল কত, জল 1, কিন্তু 1-এর সাথে যেগুলো গুণ করলে সেটা আসবে x 1 যা x, তার জন্য আমরা x ধরছি। তো x-এর মান কত 6, আর ওয়াটার আমাদের কত x, তো x-এর মান যেহেতু 6 পাইছি, তাহলে অ্যান্সার হয়ে যাবে 6, যেহেতু আমাদের ওয়াটার 6 আছে ধরছিলাম প্রথমেই, তো অ্যান্সার হবে আমাদের কি 6। তো রাইট অ্যান্সার হবে অপশান এ। এরপরে 10 নম্বরটা, 10 নম্বর কী বলছে, কিছু টাকা এ বি এর মধ্যে এত এত অনুপাতে ভাগ করায় এ মানে বি অপেক্ষা এ এত টাকা কম পায়, দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল। ঠিক, কিছু টাকা, কিছু টাকা কত টাকা জানি না, জানি না কত টাকা, যাই হোক এ বি এর মধ্যে কত টাকা ভাগ করা হয়েছে, এ ইস টু বি এর মধ্যে ভাগ করা হয়েছে 5:3, 5:3 অনুপাতে ভাগ করা হয়েছে। বি অপেক্ষা এ কত কম পায়, 20 টাকা কম পায়, বি অপেক্ষা এ কত কম পায়, 20 টাকা কম পায়। আর আমাদের এখানকার হিসেবে কত টাকা কম পায়, এখানে এ পায় 5 টাকা, বি পায় 3 টাকা, তাহলে কম কত পায় 2 টাকা। আর 2 টাকা মানে কি বলছে এখানে 20 টাকা, বি অপেক্ষা এ কত কম পায়, 20 টাকা কম পায়, তাহলে 2 টাকা মানেই 20 টাকা। 1 টাকা মানে কত, কাটাকাটি করব 10, 10 দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল, দুজনের মধ্যে কত ভাগ করা হয়েছিল, দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল। 1 মানেই যদি 10 হয়, দুইজন কত পাইছিল, একজন পাইছে 5 আর একজন কত 3, যোগ করলে কত হয়ে যাবে 8। তাহলে 1 মানে যদি 10 হয়, তাহলে 8 মানে কত, 10 × 8, এই যে 1 নিচে আসবে 1, 8 80 80, নিচে 1, মানে কি কোনো কিছুর ভগ্নাংশ যদি 1 থাকে তার কোনো ভ্যালু হয় না, তার মানে রাইট অ্যান্সার হয়ে যাবে কত 80। তো বন্ধুরা, আজকের ক্লাস এখান থেকেই থাকলো। তো
তো পরবর্তীতে আমরা আবার 11 নাম্বার থেকে তারপরে পুরা যে আছে রেশন প্রপারেশনটা শেষ করব। নেক্সট ক্লাসে আমরা পুরাটাই করব। তো আজকে যেহেতু প্রথম দিন, তো সেহেতু টাইমও ছিল না, তাও আমি তোমাদেরকে ভিডিও করে দিলাম। তো যারা যারা তোমরা আমার সাথে এই মানে নিমেষে অঙ্ক, চঞ্চল ঘোষের যে নিমেষে অঙ্ক যে অ্যারিথমেটিকের পার্টটা কভার করবে, তো প্রতিনিয়ত ভিডিও আসতে থাকবে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে বন্ধুরা, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।